গত ৪ আগস্ট চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় AK-47 সদৃশ অস্ত্র হাতে ছাত্র জনতার ওপর হামলাকারী সোলায়মান বাদশাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। কর্মকর্তারা বলছেন, যুবলীগ নেতা সোলায়মান বাদশার বিরুদ্ধে এর আগেও ডাকাতি, চাঁদাবাজির মামলা রয়েছে। তবে সারা দেশে জুলাই ও আগস্টের প্রথম সপ্তাহে ছাত্র জনতার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। মহিম মিজানের রিপোর্ট। ৪ আগস্ট চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় AK-47 সদৃশ অস্ত্র হাতে যে যুবককে দেখা যাচ্ছে তার নাম সোলায়মান বাদশা। চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা এই অস্ত্রধারীর পরিচয় নিশ্চিত করেছেন। সোলায়মান পাহাড়তলী ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ওয়াসিমের সহযোগী। ৪ আগস্ট সকাল থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিউ মার্কেট এলাকায় জড়ো হয়েছিল। বিকেলে সদরঘাট ও অলঙ্কার মোড় এলাকা থেকে একটি বড় মিছিল বের করে আওয়ামী লীগ। পাশাপাশি এনায়েত বাজার থেকে একই রকম আরেকটি মিছিল নিউ মার্কেটের দিকে রওনা হয়। কিছুক্ষণ পর সেখানে যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর উপস্থিত হয়। যারা অস্ত্রধারী, অবৈধ অস্ত্রধারী, তারা তো আইদার লুকানো আছে, দেশ থেকে পালিয়ে গেছে। এখন তো এটা করে ধরা তো দায়িত্ব হতো আইন শৃঙ্খলা বাহিনীর এবং গোয়েন্দা বাহিনী বা আমাদের নেতৃবৃন্দ আছেন, যারা ওদেরকে দেখে, আমাদের বিশেষ করে ওয়ার্ডে যারা নেতৃবৃন্দ আছেন, তারা যদি দেখে সঙ্গে সঙ্গে আমরা অলরেডি বলেছি আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়ার জন্য। তবে মূল দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর এবং গোয়েন্দা বাহিনী জানে। এর কিছুক্ষণ পর গলায় তোয়ালে, হাতে পুতির মালা ও মাথায় হেলমেট পরা এক যুবককে গুলি করতে দেখা যায়। পুলিশ বলছে তার অস্ত্রটি AK-47 সাথে সাদৃশ্যপূর্ণ, তবে এটি এর আপগ্রেড সংস্করণও হতে পারে। এই ধরনের অস্ত্রটি আমাদের কাছে মনে হয়েছে এটি একটি ভারী অস্ত্র এবং একটি অত্যাধুনিক অস্ত্র, কিন্তু একজ্যাক্টলি যদি বলেন যে কোন মডেল, আমি অস্ত্র বিশেষজ্ঞ নেই, কোন মডেল সেটা আমার মনে হয় এইটা বলার সময় এখনও আসেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, AK-47 রাইফেল একটি সামরিক অস্ত্র যা বিশ্বব্যাপী 50টিরও বেশি দেশে সশস্ত্র বাহিনী ব্যবহার করে। এর আগে গত 16 জুলাই মুরাদপুরের সংঘর্ষের সময় একই রকম অস্ত্র থেকে গুলি চালানো হয়েছিল। এসব অস্ত্র একটি সাদা SUV গাড়ি থেকে সরবরাহ করা হয়েছিল। এই অস্ত্রের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের যুক্ত থাকার তথ্য রয়েছে। পার্টিকুলার ব্যক্তির বিষয়ে আমরা এইভাবে কথা বলবো না, বরঞ্চ ওই দিন যারা অস্ত্র ব্যবহার করেছে, অবৈধ অস্ত্র ব্যবহার করেছে, তাদের প্রায় অলমোস্ট সবাইকে আমরা আইডেন্টিফাইড করতে পেরেছি। এদিকে গত 5 আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার ওপর হামলা ও গুলির ঘটনায় 2 হাতে 2টি পিস্তল নিয়ে গুলি করা অস্ত্রধারী সন্ত্রাসী জহুরুল ইসলাম রুবেলকে সম্প্রতি কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করে র্যাব। মহিম মিজান, 71, ঢাকা।